দাবিতে এসএফআইয়ের দুদিনব্যাপী জাস্টিস মার্চকে ঘিরে এদিন বারাসাতেই রণক্ষেত্রের চেহারা নিল। তিলোত্তমা মোড় থেকে মধ্যমগ্রাম পর্যন্ত গতকাল এসএফআইয়ের তরফ থেকে এই পদযাত্রা প্রথম ভাগ করা হয়। এরপর এদিন মধ্যমগ্রাম থেকে বারাসাত ছিল দ্বিতীয় পর্যায়ের গন্তব্য। সেখানেই এদিন প্রথমে এসএফআইয়ের ছাত্র যুবকরা বারাসাত শান্ত কলেজের সামনে এই পদযাত্রা নিয়ে আসার সময় কলেজের ভেতর থেকে টিএমসিপি ছাত্র সংগঠনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আরজিকর কাণ্ড নিয়ে বিজেপি ও তৃণমূলের সেটিং তত্ত্বকে সামনে রেখে এদিন প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায় এসএফআইয়ের নেতাকর্মীদের। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসএফআইয়ের পতাকা ছেড়ে দেওয়ার অভিযোগ তোলা হয় টিএমসিপির বিরুদ্ধে। টিএমসিপির তরফ থেকেও এদিন পাল্টা অভিযোগ জানানো হয়। কলেজে পরীক্ষা চলাকালীন উচ্ছৃঙ্খলাভাবে বিশেষ একটি রাজনৈতিক দল কলেজের গেট ভেঙে দেওয়ার চেষ্টা করে, ফলে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরাও ভীত হয়ে পড়ে। টিএমসিপির তরফ থেকেও পাল্টা বিক্ষোভ দেখানো হয় বলে জানা গিয়েছে। এরপরে এসএফআইয়ের তরফ থেকে বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে গিয়েও বিক্ষোভ প্রদর্শন করা হয়। তখনই বারাসাত থানার পুলিশ তাদের বাধা দিতে গেলে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। ভাঙচুর চালানোর চেষ্টা করার অভিযোগ তোলা হয়েছে টিএমসিপির তরফে। যদিও এসএফআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছে তারা সুস্থভাবেই স্লোগানিং ও বিক্ষোভ করছিলেন। টিএমসিপির তরফ থেকেই উস্কানিমূলক মন্তব্য করা হয়। পুলিশ এরপর দুই তরফকে শান্ত করার চেষ্টা করতে গেলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুতরফের ধস্তাধস্তিতে আহত হয়েছেন পুলিশ কর্মীরা। এদিন কলেজে বিক্ষোভ প্রদর্শনের পর জেলা শাসক দপ্তরে এসএফআইয়ের তরফ থেকে একটি ডেপুটেশন করা হবে বলেও জানানো হয়েছে। জেলার কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিকে তুলে ধরে জেলা শাসকের দপ্তরে তারা ডেপুটেশন জমা দেবেন বলেই জানান। পরবর্তীতে চাপাডালি আয়কর মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে এসএফআইয়ের সদস্যরা। 20 মিনিট অবরোধ ছিল। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এরপর বারাসাত জেলা শাসক অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেয় এসএফআইয়ের তরফ থেকে। জীবন বহিরাগতদের নিয়েছে হামলা করা, ওরা তাই করেছে। সাধারণ ছাত্রছাত্রীরা অনেকে লেগেছে, কিন্তু আমাদের কলেজ গেট থেকে প্রতিহত হয়ে ফিরে যেতে হচ্ছে। ওই দেখুন ইঁদুরের মতন পালাচ্ছে, ইঁদুরের মতন পালিয়েছে টিএমসিপিকে দেখে। আমরাও বিচারের জন্য লড়াই করেছি, বিচারের জন্য রাস্তায় ছিলাম, আমরা আছি বিচারের জন্য। সিবিআই এর কাছে আমরা যাবো, কলেজ গেটে আসবো না। এরা বিচারের জন্য কলেজ গেটে আসেনি, এরা ইচ্ছা করে বহিরাগতকে নিয়ে বারাসাতের পরিস্থিতি নষ্ট করতে এসছে। টিএমসিপি রাস্তায় নামবে, আর কিছুক্ষণ পরে এরা পালাতে পারবে না। না না, কোনো লাঠি ভেতর থেকে মারা হয়নি। আমরা আমাদের পতাকা দেখাচ্ছি শান্তিপূর্ণভাবে। ওরা লাঠি নিয়ে এসছে, ওরা ভেতরে ইট মেরেছে, কলেজের ভেতরে কলেজের বোর্ড ভাঙার চেষ্টা করেছে। ওদের কাজ এই সংস্কৃতিকে নষ্ট করা। আমরা লড়াই করছি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, ওদের গুন্ডামি আমরা বরদাস্ত করবো না। কাল থেকে শুরু করে জাস্টিস মার্চ করছি তিলোত্তমার বিচারের দাবিতে। যে সেটিং চলছে তৃণমূল বিজেপির বিচারের নামে প্রহসন চলছে তার বিরুদ্ধে, এবং কলেজে কলেজে ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর ফেরাতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, এই দাবি নিয়ে। এই দাবি ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরও দাবি। এই দাবি নিয়ে আমরা আমাদের জেলার এর আগে 3টে কলেজ ছুঁয়ে বারাসাত ইউনিয়নের সামনে এসেছি। সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের মিছিল দেখছে, কিন্তু এখানে যারা দুষ্কৃতী বহিরাগত, যারা কলেজের শান্তি নষ্ট করেছে, কলেজটাকে কাটমানির আখড়ায় পরিণত করেছে, তারা এখানে দাঁড়িয়ে আমাদের পতাকা ছিঁড়ে দিয়েছে। আমরা তাও আমাদের কমরেডদের সংযত করেছি, এবং আমরা বলছি আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচন হলে আর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো নাম নিচান থাকবে না, আবারও এই সবাই ফিরবে। এই হচ্ছে আমাদের পতাকা। দীপ্তজিৎ দাস।